নেত্রকোনার হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। হাওরের বাতাসে দুলছে পাকা ধানের শীষ। তাই ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান ঘরে তুলতে পারবে কৃষক। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। নেত্রকোনার হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জেলায় এবার মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়া অঞ্চলে আবাদ হয়েছে 41,075 হেক্টর। হাওর জুড়ে আগাম, উপসি ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকরা আনন্দের সাথে ধান কাটছে। পুরুষরা মহিলারা সবাই ধান কেটে আনন্দের সাথে ধান কাটতেছে। তো দিন রাতে ধান কাটা চলতেছে, আমাদেরও দিন রাতে কাজ করতে হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কাঠাপতি মোটা ও চিকন ধান বেঁধে 6 থেকে 10 মণ ধানের ফলন পেয়ে খুশি কৃষকরা। ধান এবছর আল্লাহর রহমত মোটামুটি ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। 200 মণ ধান বিক্রি করতে পারবো, আর যদি আল্লাহ বালাল্লে তোলায় আর কি। আর 50-60 মণ ধান আমার কুড়া কি লাগবে। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যে হাওড়া এলাকায় আমাদের ধান কর্তন শুরু হয়ে গেছে। বুড়ো ফসলের ক্ষেত্রে কৃষক ভাইদের নিকট নতুন যে আগাম জাতগুলি আছে এবং ধান গবেষণা প্রতিষ্ঠানের যে উচ্চ ফলনশীল জাত, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি মাঠ পর্যায়ে আমরা সম্প্রসারণ করেছি। পাশাপাশি ফসলগুলি আবাদের ক্ষেত্রে কৃষক ভাইরা যাতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে পারেন সেটিও আমরা নিশ্চিত করেছিলাম। জেলায় এবার 12,64,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।